ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলাহাট থানা অর্থাৎ কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর এলাকার রশিদ আলী মোল্লার বাড়ির কাছে রয়েছে। আর এই বাড়ি সম্পূর্ণ পরিত্যক্ত, ভগ্ন অবস্থায় রয়েছে, দরজা বন্ধ। এই রশিদ আলী মোল্লা কে? প্রশ্ন সেখানে। এই রশিদ আলী মোল্লা দীর্ঘ 6 বছর ধরে বেঙ্গালুরুতে অর্থাৎ কর্ণাটকের বেঙ্গালুরুতে ফেরির কাজ করে, ভাঙাচোরা জিনিস কিনে সংসার প্রতিপালন করে। আর তারপরে বাড়ি ফেরার সময় রশিদ আলী মোল্লা এবং তার পরিবারকে 6 জনকে কর্ণাটক পুলিশ বাংলা কথা বলার জন্য আটক করে রাখে 2 দিন। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে বাপি হালদারের কথা শুনে কিন্তু ইতিমধ্যে তাদের ফিরিয়ে আনা হচ্ছে, ফিরছে বেঙ্গালুরু থেকে তারা ফিরছে। আজকে তারা আসবে। এখানে দাঁড়িয়ে রয়েছেন ওই এলাকার প্রতিবেশী বা জয়ন্তী মাঝি, ওনার সঙ্গে কথা বলে জানবো প্রকৃত কি শুনেছেন আপনারা। রশিদ আলী মোল্লা আজকে 6 বছর ধরে তার ফ্যামিলি নিয়ে ব্যাঙ্গালোরে থাকে। ওরা বাড়ি ফিরছিল 2 দিন আগে। বাড়ি ফেরার পথে বাংলা কথা বলছিল বলে কর্ণাটকের পুলিশরা ওদের 2 দিন ধরে আটকে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাপি হালদারের উদ্যোগে ওরা আজকে বাড়ি ফিরছে। এয়ারপোর্টে নামবে রাত্রে। বাংলা ভাষা বলা কি অন্যায়? অনেক মানুষ তো আমাদের এদিকেও হিন্দি ভাষা বলে, তাদের কি আমাদের এখানকার পুলিশ আটকে রাখবে? একদম জয়ন্তী যেটা বলেছেন, বাংলা কথা বলা কি অন্যায়? প্রকৃত যদি অন্যায় না হয় তাহলে আটক করা হচ্ছে কেন, এই প্রশ্ন সেখানে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, বঙ্গ সংবাদ। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরুতে আটক একই পরিবারের 6 জন, 2 দিন পর মুক্তি। বাংলায় কথা বলার অভিযোগে বাংলাদেশি সন্দেহে কর্ণাটকের বেঙ্গালুরুতে এক বাঙালি পরিবারকে গ্রেপ্তার করে 2 দিন থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের ঢোলাহাট থানার রামগোপালপুর এলাকার বাসিন্দা 66 বছর বয়সী রোহিত আলী মোল্লা, রশিদ আলী মোল্লা সহ মোট 6 জনকে গত 25শে ফেব্রুয়ারি বেঙ্গালুরুর একটি থানার পুলিশ আটক করে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবারের দাবি, দীর্ঘ প্রায় 6 বছর ধরে রোহিত আলী মোল্লা কর্ণাটকের বেঙ্গালুরু শহরে ফেরিওয়ালার কাজ করছিলেন। বাড়িতে নিয়মিত আসা সম্ভব না হয় স্ত্রী, ভাইপো এবং সন্তানদের নিয়ে সেখানে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। গত 25শে ফেব্রুয়ারি হঠাৎই পুলিশ তাদের বাড়িতে গিয়ে বাংলাদেশের সন্দেহে সবাইকে আটক করে নিয়ে যায়। অভিযোগ, তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং ভোটার কার্ড, জমির দলিল সহ বিভিন্ন সরকারি নথি দেখানো সত্ত্বেও ছাড়া হয়নি। প্রায় 2 দিন থানায় আটকে থাকার পর অন্য একটি মোবাইলের মাধ্যমে রোহিত আলী মোল্লা গ্রামের বাড়ির আত্মীয়দের বিষয়টি জানান। আত্মীয়দের মাধ্যমে বিষয়টি পৌঁছায় মথুরাপুরের সাংসদ বাপি হালদারের কাছে। সাংসদ জানান, বিষয়টি জানার পর তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিবারটিকে মুক্তি দেওয়া হয়। মথুরাপুরের সাংসদ বাপি হালদার দাবি করেছেন, বর্তমানে ওই পরিবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যে বিগত কয়েক মাস যাবৎ বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার, নিপীড়ন চলছে, বিশেষ করে বাংলার বাইরে যে সমস্ত রাজ্যে তথাকথিত ডবল ইঞ্জিন সরকার বলা হচ্ছে, বিজেপি সরকার যেখানে রয়েছে, সেখানে বাংলার কোনো মানুষ যদি বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার একটা চক্রান্ত আমরা কন্টিনিউ লক্ষ্য করে যাচ্ছি। সেটা সোনালী বিবি হোক বা অন্য কেউ। আপনারা দেখেছেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনালী বিবিকে আইনি পথে লড়াই করে তাকে বাংলায় ফিরিয়ে এনেছে। ঠিক গত পরশুদিন আমারই লোকসভার অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর অঞ্চলের সাকিবুল রহমান এবং তার সঙ্গে তার ফ্যামিলি পরিবারের 6 জন মানুষ, যারা ওখানে একটি কর্মসূত্রে থাকেন এবং দীর্ঘদিন ওখানে রয়েছেন ব্যাঙ্গালুরুতে। কিন্তু গত পরশুদিন হঠাৎ বেঙ্গালুরু পুলিশ তাদেরকে আটক করে, বলে নাকি তারা বাংলাদেশ বলে তাদেরকে ডিটেন করে থানাতে নিয়ে চলে যায়। সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু তারা দেখায়, তাদের বার্থ সার্টিফিকেট, তাদের ল্যান্ড ডিড, তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, যাবতীয় তথ্য পুলিশকে দেওয়া হয়। কিন্তু তারপরেও বলা হয় এরা বাংলাদেশিদের বাংলাদেশে পুশব্যাক করা হবে, একেবারে তাদেরকে ধরে রেখে দেওয়া হয়। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। খবরটা আমরা প্রিয় সাংসদের কাছে পৌঁছে দিই এবং গতকাল রাত্রে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে গতকাল তাদেরকে আমরা ফিরিয়ে আনতে সম্মত হয়েছি। আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ, নমস্কার।